ঈশান করছে তো, ঈশান ছেলে মানুষটা করছে। তুই আমাকে আজকে দেখ, ওকে আমি কিরকম বকি তুই দেখ। ওকে বকো না, ওকে বকো না, ওকে কিছু বলো না প্লিজ। আমি তো বুঝতে পারছি ও ও আমাকে নিয়ে মন খারাপ করছে, শুধু আমার কথা ভেবেই। আমি কিন্তু বুঝি বড় মা, আমি বুঝি মা হই না হই তাতে ওর ভালোবাসা কোনোদিন কম হবে না। ও এখন মেয়ের মাথায় বুদ্ধি হয়েছে। তাহলে কেন ভাবছিস তুই মা হতে পারবি না? হ্যাঁ, আগে তো পুরোপুরি সুস্থ হয়ে ওঠ তুই, তারপরে আমরা একজন বড় গাইনোকোলজিস্টকে দেখাবো। আজকাল তো কত চিকিৎসা হয়েছে না মা, আমার কত অসম্ভব তো সম্ভব হচ্ছে। তো ভবিষ্যতের কথা কে বলতে পারে বল? তুই একটা কথা তো ভুলেই গেছিস, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আমি বুঝি বড় মা, আমি এখন সত্যি সত্যি সব বুঝতে পারি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এখন আমার আছে, যেটা না করলেই নয়। কি কুর্জির কি যেন পরীক্ষা কাল? কি কুচির অঙ্ক পরীক্ষা? দিদিভাই নিশ্চয়ই পিঠের মধ্যে গুম গুম গুম। কি করি বলতো, মেয়ে পড়ানোর সময় কি বলতে পারি বৌমা শাসন করো না? আমি পারি, আমি বলবো। আর আমি জানি বড় মা কুচি সব অঙ্ক পারবে, সব অঙ্ক। বলে ধন্য আমি মা 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 নাও দাদা টর্চ ধূপকাঠি। আবার কিনেছো? আবার কিনেছি ধূপকাঠি। দেখি দেখি। ধূপকাঠি। এ মা, আবার সেই ঝেঁটার কাঠিতে গোবর মাখানো ধূপকাঠি কিনে এনেছো? সত্যি বাপু, তোমার মতো জেনে শুনে ঠকার মানুষ আমি দুটি দেখিনি। গৃহিণী, মাঝে মাঝে জেনে শুনেও একটু আধটু ঠকতে হয়, বুঝলে? লোকটা কত গরিব তুমি জানো? আর কটা টাকাই বা দাম। তোমার যদি পছন্দ না হয়, যদি ব্যবহার না করো, থ্রোই যাবে, বাইরে ফেলে দাও। আমার পেনশন থেকে আসে টাকা পয়সা, আমার পেনশন। আরে কি হচ্ছে কি এটা? কি হচ্ছে কি? ভোর সন্ধ্যেবেলা টাকা পয়সা নিয়ে ভেবে চিৎকার চেঁচামেচি, আর তুমি এক্ষুনি বাড়ির ওপরে বসে পড়লে কেন? হ্যাঁ, হাত পা ধোয়ার দরকার নেই, যাও হাত পা ধো, আমি মুড়ি মাখা চা আনছি। মুড়ি মাখার চা? এই শোন দাদা, তুই সেই মুড়ি মাখার সঙ্গে মোচার চপ দিবি, খেতে দারুণ লাগে রে। চপ খাবো, মোচার চপ খাবো, মোচার চপ খাবো। কোথা থেকে পেলে মোচার চপ? কেন আমি সকালবেলা দেখলাম যে তুই মোচা কুচোচ্ছ। হ্যাঁ, কুচোচ্ছি তো। কেন দুপুরবেলা তুমি মোচার ঘন্ট খাওনি? না, হ্যাঁ, কেউ তোমাকে দেয়নি? রাধা কেউ দেয়নি? আরে আমি তো ভেবেছিলাম মোচার চপ হবে, আর আমি ঘরে ঢুকেই তো মোচার চপ ভাজার গন্ধ পেয়েছি। রজনী নিশ্চয়ই এতক্ষণ রান্নাঘরে মোচার চপ বানাচ্ছে। রাধা শোন, এদিকে আয়। কি হলো আবার? তোর বাবা না দিনে দুপুরে জেগে জেগে স্বপ্ন দেখছে। এটা আবার কি রোগ? তুমি না রোগ? হ্যাঁ? কেন রোগ হবে? কেন রোগ হবে? কেন কেন? কেন একটা মোচার চপ খেলে পরে আমার পেট খারাপ হয়ে যাবে নাকি? হ্যাঁ, আর কি আছে? কি আছে? আমি কি পেট দোকান না নাকি? না না কেন তা হবে কেন? তা হবে কেন? চেঁচামেচিটা কিসের জন্য? চেঁচামেচি কিসের জন্য? উঠেছো কেন? চলো বসবে, চলো। সবসময় একটা ডিস্টার্বিং এলিমেন্ট।
সবসময় আমার সাথে তর্ক করো। কেউ তর্ক করছে না, একদম চুপ করে বসে থাকো, রান্নাঘরে কেউ নেই। রজনী মেয়েকে পড়াচ্ছে। হ্যাঁ, তুই তো বললি রজনী পড়াচ্ছে, তাহলে তুই শুনলি তিনি কি বলছিলেন? আমি বললে তো তোদের বিশ্বাস হয় না। আসলে না, এনার ভীমরতি রোগ ধরেছে। মা বা আবার আর ডাক্তারি চাই। আরে আবার তুমি কোথায়? বাবা দাঁড়াও, চললে কোথায়? আমি ভ্যাবলার দোকানে যাচ্ছি। কেন? মোচার চপ কিনতে যাচ্ছি। বাবা। মোচার চপ পেলে পরে খাবো, নাই আলুর চপ, নাই কপির চপ, নাই বাঁধাকপির চপ। তুমি রাস্তা তেলে ভাজা খাবে? খাবো। তেলে ভাজা খাবে? খাবো। তোর নোংরা, তোমার নোলা তো দেখে আমি পড়ছি। চল, দুজনে একদম ঝগড়া করছে, দেখো। চলো চলো। কোথায় কোথায়? তুমি বা কম কিসে? চুপ করে বসে থাকো। মা, আর তুই একটা গলা তোমার পেয়েছি আমি। তা আমাকে বলছিস কেন? ওকে বল না। আবার তুমি যদি উঠবে না, দেখো মজা। চুপ করে বসে থাকো। আজকে মোচা চা হবে না, কালকে বাজার থেকে মোচা এনে করে দেবো। আজকে শুধু মুড়ি মাখা। আচ্ছা আচ্ছা, ইয়ে খাই। চেঁচামেচি করবে না। দাদা শোন, ইয়ে কালকে তাহলে মোচার চপ হবে। মোচার চপ খাবো আমি, মোচার চপ খাবো। কালকে আমি মোচার চপ খাবো গো, মোচার চপ, মোচার চপ খাবো আমি, মোচার চপ খাবো। তোমার এই আলিখাটা দেখে আমার গাড়িরই কানে ওঠে। গবেট গবেট, এটা গবেট হয়ে গেছে। তুই কি রে, তোর একটাও টেবিল এখনো মুখস্থ হয়নি? তুই এখন মাল্টিপ্লাই করে করে তারপর অঙ্ক করবি? উফ ভগবান, তুই ডাহা ফেল করবি তো। কালকে তুই অঙ্কের ডাহা ফেল করবি। আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, একবার ফেল করে দেখ তুই, তোকে সিঁড়ির ঘরে পাঠিয়ে দেবো। দিদি ভাই, না না না, মেরো না। না মারবে না, মারবে না। শুভ মেয়ে কোথাকার একটা পাজি। এই, তুই বাবু কার মতো কাঁদছিস কেন? আমি তোমার সাথে কথাই বলবো না নতুন কাকি। তুমি সেই কখন চলে এসছো? তুমি জানো কালকে আমার অঙ্ক পরীক্ষা, তবুও তুমি আমার কাছে একবারও আসোনি। আহা, এই তো আমি শোনা, কান্না বন্ধ কর। এই এই এই, খালি বাজে কথা তাই না? খালি বাজে কথা, ফের বাজে কথা। এই তুই জানিস না, তুই জানিস না যে নতুন কাকের শরীর ভালো নেই? বসে গেল, চুপ করে বসা, বসা, অঙ্ক করো। ভাই। হেই, তোকে এরকম কাহিল দেখাচ্ছে কেন রে? তুই দুপুরবেলা ভালো করে রেস্ট নিসনি? কি হয়েছে বলতো? ভাই তুমি না সত্যি সব ব্যাপারে এত চিন্তা করো। আমি একদম ঠিক আছি। এই কুর্চি, এদিকে আয়, কান্না থামাতো। এদিকে আয়, কি অঙ্ক পাচ্ছিস না দেখে আমি দেখিয়ে দিচ্ছি। ওর দ্বারা কিছু হবে না, তুই বেকার বেকার চেষ্টা করছিস। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ওর দ্বারা কিচ্ছু হবে না। এত অন্য মনুষ্ক আমি কি কি ব্যাপারটা কি? হ্যাঁ, তো অন্য মনুষ্ক মানে তুই জানিস ওর প্রত্যেকটাতে একটা না একটা সিলি মিস্টেক থাকবেই থাকবে। তুই কেন ওকে নিয়ে বসছিস? কোনো দরকার নেই, ছেড়ে দে। ও ডাহা ফেল করবে, ফেল করুক, ফেল করুক। কেন করবো? নতুন কাকি চলে এসছে না, দেখবে এবার আমি 100-তে 100 পাবো, 100 আউট অফ 100। তাহলেই হয়েছে একেবারে। একদম ঠিক, লক্ষ্মী মেয়ে। খুব লক্ষ্মী মেয়ে বল, খুব লক্ষ্মী মেয়ে। এইরকম একটা নিজের মেয়ে হোক, তারপর তুমি হাড়ে হাড়ে টের পাবে কত ধানে কত চাল। এইরকম একটা নিজের মেয়ে হোক, তারপর তুমি হাড়ে হাড়ে টের পাবে কত ধানে কত চাল। ললিতা কি কখনো কনসিভ করতে পারবে? সরি ঈশান, এসব ক্ষেত্রে কনসিভ করার পার্সেন্টেজ খুবই কম। ইটস ভেরি ডিফিকাল্ট। দিদি ভাই, নিজের মেয়ে মানেটা কি? নিজের মেয়ে মানেটা কি কুর্চি আমার মেয়ে নয়? কুর্চি আমার মেয়ে, আমার বন্ধু, আমার স্টুডেন্ট, আমার সব কিছু, তাই না কুর্চি? হ্যাঁ তাই না? আর আমরা সব অঙ্ক পারবো, সব অঙ্ক ঠিক ঠিক করবা, দেখবে এত নম্বর পাবো আমরা যে তোমাকে প্রাইজ দিতে হবে। আয় তো আয়, আমরা অঙ্ক করবো, দেখি কোন কোনটা পাচ্ছিস না।